ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন ডাকসু নেতারা, যাদের অনেকেই এখনও জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছেন দেশ ও জাতির কল্যাণে। জাতীয় রাজনীতিবিদ তৈরিতে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করার পক্ষে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সুমন রহমানের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদকে বলা হয় নেতৃত্ব তৈরির কারখানা, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ, যেখান থেকে নির্বাচিত নেতারা জাতীয় রাজনীতিতেও হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। ডাকসু কেন্দ্রিক রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতি করে যাচ্ছেন বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা। ডিপ্লোম্যাসির কথা যদি বলেন, পলিটিক্সে জাতীয় রাজনীতি অনেক ম্যানুভারিং আছে, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং আছে, ছাত্র রাজনীতিতে ওটা নেই। এটা বড় জোর অ্যালায়েন্সের প্রশ্ন আছে, কিন্তু আমার জীবনে ছাত্র রাজনীতি জীবনে কোনো অ্যালায়েন্সে যেতে হয়নি আমাকে। আই হ্যাভ এস্টাবলিশড মাইসেলফ অ্যাজ এ গুড স্পিকার। এর পুরো লেসনটা আমার ছাত্র জীবনে। ডাকসুর ভিপি এই প্রাতিষ্ঠানিক পরিচয়টা অবশ্যই আমার জন্য অনেক ক্ষেত্রেই একটা আশীর্বাদ ছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকেই একটা ভূমিকা আছে, আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি 28 বছর পরে, এটা অনেক ক্ষেত্রেই আমাকে ইতিবাচকভাবে একটা সুযোগ তৈরি করেছে। ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হলে আরও জাতীয় রাজনীতিবিদ তৈরি হবে বলে মত রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষকের। জাতীয় রাজনীতিতে আসলে যোগ্য নেতাদের সংকট রয়েছে বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ যে নির্বাচন রয়েছে সেটি যদি নিয়মিত হয়, তাহলে আমাদের জাতীয় নেতা তৈরিতে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবারের ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা হয়েছে অন্তত 9টি। এর মধ্যে রাজনৈতিক প্যানেল 7টি এবং স্বতন্ত্র 2টি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।